জয় যিশু বন্ধুরা। দার্জিলিং পৌঁছাবার পরের দিনই ভোর ৩টের সময় উঠে ৪টের মধ্যে পৌঁছে গিয়েছি আমরা টাইগার হিল। এই যে সানরাইজ দেখতে। আর এইটা হচ্ছে আমার মেয়ের আজকে আউটফিট। ওকে কেমন লাগছে অবশ্যই জানিও। ড্রেসটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম ওর জন্যে, কিন্তু ওর খুব একটা ভাল লাগেনি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এইটা হচ্ছে আমার লুক। বিগত ১ বছর তোমরা অনেকেই হয়তো নোটিস করেছো আমি অনেকটা ওয়েট লস করেছি। তো আমি দার্জিলিংয়ে কিন্তু সব মেয়ের ড্রেস পরে নিয়েছি। তো যাই হোক, ভোর ৩টের সময় উঠে ৪টের মধ্যে গিয়ে পৌঁছে গিয়ে এই যে আমার হাজব্যান্ড চা খাচ্ছে, পৌঁছে গিয়ে দেখছি কোনো ট্যুরিস্ট মনে হয় আর ঘরে নেই, সব চলে এসছে টাইগার হিলে সানরাইজ দেখতে। আর আজকে কিন্তু বেশ ঠান্ডা, মানে রাত থেকে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি আর প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে সব লোকরা ভিড় করে আছে। আর এই যে দেখো ক্যামেরা হাত উঁচু হয়ে গেছে, কোনো কুয়াশায় ঢাকা, সূর্য এক ফোঁটা বেরোলো না, যেই একটু একটা আলোর ঝলক এসছে সবার হাত ফোন উঁচু করে দেখো ওইটুকুই তুলছে। তো অবশেষে আমরা 5টা সাড়ে 5টার মধ্যে বেরিয়ে গেলাম। কেন কি আমাদের ড্রাইভার বলছে ম্যাডাম আর সানরাইজ দেখা যাবে না, কেন কি ওয়েদার প্রচণ্ড খারাপ আর সূর্য তো উঠছেই না, কোনো কুয়াশায় ঢাকা, ঝিরঝিরে বৃষ্টি সারাক্ষণ পড়ছে। তো আমরা ওখান থেকে বেরিয়ে, কেন কি এদিকে আবার লাইন পড়ে যাবে না হলে, পৌঁছে গেছি প্রথমেই পিস পাগোদা। তো এই জায়গাটা কিন্তু পাহাড়ের মধ্যে আর খুব সুন্দর একটা জায়গা, অনেক পবিত্র, দেখতেও অনেক সুন্দর লাগে। সত্যি এখানটায় গেলে মনটা খুব ভরে যায়। এখানে আমার হাজব্যান্ড দেখাচ্ছিল গত ৮ বছর আগে যখন আমরা এসেছিলাম ওখানে একটা রডোডেনড্রন গাছ ছিল, সেটা এখন আর নেই, কেটে দিয়েছে। তো আমরা তো হাঁটতে পারবো না, ছেলে মেয়েকে বললাম তোরা ঘুরে আয়। বুদ্ধিস্ট টেম্পল এটা, চলো চলো ওঠো। অনেকটা হেঁটে উপরে উঠতে হবে, তাই আমরা আর যাইনি, ওরা গেছিল আর আমরা নিচে ফটোশ্যুট করছিলাম, একটু ভিডিও করছিলাম। তারপরেই আমরা আমাদের পরের মানে স্পটে চলে গেছি। আর এখানে কত দোকান বসে আছে দেখো, এই যে বুদ্ধিস্ট মনেস্ট্রি। তো এখানে সব স্পট মোটামুটি আমাদের সব চেনা জানাই, মানে বিশেষ করে আমার আর হাজবেন্ডের এই নিয়ে আমাদের 4বার না 5বার হচ্ছে। তো যাই হোক, সব স্পটই মোটামুটি চেনা জানা। তো আমার এর মধ্যে সবচেয়ে ভালো লাগে রক গার্ডেনটা, কিন্তু এবারে আমাদের রক গার্ডেনটাই দেয়নি, কেন কি ওয়েদার প্রচণ্ড খারাপ আর রক গার্ডেনের রাস্তা ওরা বলছে খুব ডেঞ্জারাস, গেলে রিস্ক হয়ে যাবে বাচ্চা নিয়ে। আর সত্যিই অনেক বৃষ্টি হচ্ছে রাত থেকে। আর জানি না আমার বাচ্চা ছেলেটা কতটা নিতে পারবে, সেই জন্য আমরাও এবারে বাদ দিলাম। পরে নেক্সট টাইম কখনো এলে শুকনোর টাইমে রক গার্ডেনে নিশ্চয়ই যাব। তো এই যে বুদ্ধিস্ট মনেস্ট্রিতে পৌঁছে গেছি, এই জায়গাটাও বেশ সুন্দর। আর এই পাশে একটা আগুন জ্বালানো রয়েছে, আমি জানি না এটা কিসের অগ্নিকুণ্ড, দেখতে বেশ ভাল লাগছিল। আর এই জায়গাটাও খুব সুন্দর। এখানে সব টেম্পেলই মনে হয় বুদ্ধিস্ট টেম্পেল, অন্য কিছু টেম্পেল দেখি না, সব বেশি বুদ্ধিস্ট টেম্পেল আছে। আর কি সুন্দর দুটো লায়নের করা রাখা আছে দেখো। তো আমরা আর ভেতরটা ঢুকিনি, কেন কি আমাকে তো মেয়ে বুটস পরিয়ে দিয়েছে, ওটা খুলতে অসুবিধা হবে, আমি আর ঢুকিনি। ওর পাপাও আর জুতো খুলতে চাইছিল না, ঢোকেনি। তো মেয়ে ঢুকেছিল, দুপাশে দুটো দোকান ছিল। আর ভেতরটায় বুদ্ধিস্টের একটা বিশাল বড় স্ট্যাচু, অনেকে মনে হয় পুজো দিচ্ছিল, ধূপ কিনছিল, পুজো করছিল। তো বুদ্ধিস্টের স্ট্যাচুটা খুব সুন্দর, একদম গোল্ডেন, খুব সুন্দর স্ট্যাচুটা। আর পুরো দেয়াল জুড়ে খুব সুন্দর হাতে ড্রয়িং করে, কারুকার্য করে, খুব সুন্দর মনে হচ্ছে বুদ্ধিস্টের লাইফ ওটা সব, মানে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দেয়ালে কারুকার্য করে। তো জায়গাটা বেশ সুন্দর আর স্ট্যাচুটা তো অপূর্ব সুন্দর। এবার সেখান থেকে আমরা চলে এসেছি পরের স্পট, বাতাসিয়া লুপ। তো এটা ঢোকার আগে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেই ভোর 3টে থেকে উঠে ঘুরছি। আমরা ঢুকে গেছি গলায় রেস্টুরেন্ট। এটা কিন্তু খুব ছোট্ট একটা রেস্টুরেন্ট, কিন্তু খাবারের টেস্ট ছিল অপূর্ব আর খুব পরিষ্কার, খুব সুন্দর রান্না। তো আমরা ভেতরে ঢুকে পড়েছি। আমরা অর্ডার করেছিলাম 3 প্লেট পরোটা সবজি আর ছেলের জন্য ম্যাগি। তো এই যে আমরা সব খাবারের জন্য বসে আছি। ও আর খাবারে দিয়েছিল ওরা লাচ্ছা পরোটা, পরোটাটা দারুণ ক্রিস্পি ছিল, মুচমুচে একদম। আর ছোলা আলুর একটা তরকারি আর ভিন্ডি আলু আর লোকাল একটা শাক ভাজি। প্রত্যেকটা খাবার সত্যি অনেক টেস্ট ছিল। তো আমরা এখন খেয়ে নিই, পরে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও।